সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। রাজ আহমেদ সবাইকে স্বাগত জানাচ্ছি। তো এই চ্যানেলে গাইনোকমেশিয়া নিয়ে কথা বলা হয়। তো আজকেও গাইনোকমেশিয়া অপারেশনের পরে একটা রেজাল্ট দেখাবো। স্ক্রিনে দেখতে পাচ্ছেন। আমি দেওয়ার চেষ্টা করছি। তো ভিডিওটি শুরু করার আগে একটু আমি বলে দিই যে গাইনোকমেশিয়া আক্রান্ত যারা তারা কিন্তু অনেক কষ্টের মধ্যে থাকে। তাদের প্রত্যেকটা দিন দুর্বিষহ কাটে। কোনো কাজে মন বসে না। কোনো পিকনিক বলেন বা ফাংশন বলেন, পারিবারিক ফাংশন বলেন, বিয়ের দাওয়াত বলেন, কোথাও কিন্তু তারা যেতে চায় না, কারো সাথে মিশতে চায় না। তারা দেখবেন যে সেই ঘরবন্দি হয়ে থাকে, হ্যাঁ? সোসাইটি থেকেও তারা আলাদা হয়ে পড়ে শুধুমাত্র এই গাইনোকমেশিয়া প্রবলেমের জন্য। সো এই ভিডিওটা যদি কোনো গাইনোকমেশিয়া পেশেন্টের গার্জিয়ানরা দেখেন, আপনাদের বলবো যে গাইনোকমেশিয়া আক্রান্ত একজন রোগী আসলে খুবই মানসিক দুশ্চিন্তার মধ্যে থাকে, মানসিক চাপের মধ্যে থাকে। সে কিন্তু কোনো কাজ করতে পারে না। ইভেন তার পড়াশোনাটাও ভালোভাবে কন্টিনিউ করতে পারে না। আমার এরকমও রিয়াল এক্সপেরিয়েন্স আছে যে পড়াশোনা কোনোভাবে শেষ করে চাকরিতে ঢুকেছে। চাকরিতে ঢুকে আরো বিপদে পড়েছে। যেহেতু চাকরি করতে গেলে কিন্তু আমাদের আ লিডিং পর্যায়ে থাকতে হয়। আমাদের লিডারের মতন কাজ করতে হয়। হ্যাঁ? সামনে আ দাঁড়াইতে হয় বা সবারই সামনে কথা বলতে হয়। সেখানে যখন বিভিন্ন পিকনিকের আয়োজন করা হয়, আমরা কিন্তু চাইলেও স্কুল, কলেজ বা ভার্সিটিতে বলেছি যাবো না। কিন্তু ওখানে বলা যায় না যে যাবো না, এবং দেখবেন যে এইসব পিকনিকে সবসময় টি-শার্ট বা পোলো শার্ট পরেই কিন্তু আ যেতে হয়। একই রকম পোলো শার্ট তৈরি করে যেতে হয়। তখন কিন্তু এই gynecomastia যে তার আছে এটা সবাই বুঝে যায়। সো এরকমও আছে যে চাকরি করতে গিয়ে ৬ মাস পরে আর কন্টিনিউ করতে পারেনি। লজ্জায় সে কিন্তু চাকরি ছেড়ে চলে এসেছে এবং আমাদের কাছে অপারেশন করেছে। এরপরে আবার চাকরিতে গেছে। সো যারা গার্ডিয়ান আছেন তারা কোনোভাবে যদি বুঝতে পারেন যে আপনার ছেলে gynecomastia-য় আক্রান্ত, তাহলে আমি বলব যে আপনারা নিজ থেকেই ব্যাপারটা পজিটিভলি হ্যান্ডেল করবেন এবং ডাক্তারের কাছে আপনার সন্তানকে নিয়ে যাবেন। না হলে কিন্তু আল্টিমেটলি আপনারই লস। কারণ আপনার ছেলের মধ্যে যে প্রতিভা আছে সেইটা সে কখনোই ফুটিয়ে তুলতে পারবে না। সো ব্যাপারটা খেয়াল রাখবেন। তো চলে যাই আমরা আজকের মেইন ভিডিওতে। তো স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে উনার কতটা চমৎকার রেজাল্ট এসেছে। একদম ফ্রেশ রেজাল্ট দেখা যাচ্ছে। তো অপারেশনের আগে থেকে পরে আমি সবসময় উনাকে ফলো আপ করছি, গাইড করছি। আপনারা অনেকে বলেন যে অপারেশনের পরে রেজাল্ট কেমন হচ্ছে? আমি চেষ্টা করি ভাই। আমি চেষ্টা করি যে সবার কাছ থেকে রিভিউগুলা নিয়ে এই ভিডিওর মাধ্যমে, চ্যানেলের মাধ্যমে আপনাদের দেখানো, যাতে করে আপনারা সঠিক একটা সিদ্ধান্ত নিতে পারেন। উনার অপারেশনটি ডক্টর ইকবাল আহমেদ স্যারের কাছে হয়েছে এবং সিঙ্গেল কি হোলে সার্জারিটা হয়েছে। সিঙ্গেল কি হোল সম্পর্কে অনেক ভিডিওতে আমি বলেছি। তারপর একটু বলে দিচ্ছি। সিঙ্গেল কি হোল হলে দুপাশে ছোট, ছোট ২ টা কাট দেওয়া হয়। সেক্ষেত্রে দাগ একদমই কম হয়। অন্যান্য ডাক্তার কিন্তু ৪ টা ফোঁটা করে। কিন্তু ইকবাল স্যার সিঙ্গেল কি হোলের মাধ্যমে মাত্র ২ পাশে ২ টা ফোঁটা করে সার্জারি করে। সেক্ষেত্রে দাগ একদমই কম হয় এবং ফাইনালি রেজাল্টটাও কিন্তু অনেক ভালো হয়। তো সবাই ভালো থাকবেন। আর যারা gynecomastia পেশেন্ট আছেন, অপারেশন করতে চাচ্ছেন বা gynecomastia নিয়ে কোনো ইনফরমেশন চাচ্ছেন, স্ক্রিনে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটি দেওয়া আছে সেই নাম্বারে যোগাযোগ করলে আমি ক্লিয়ার করে দিব। আর হ্যাঁ, এই ভাইয়ের রেজাল্টটি কেমন বলে মনে হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ সবাইকে।